আজকে যে করে হোক ইসমাইল ডাকাইতরে গ্রেফতার করতে হইব। জি স্যার। এই লোক এদিকে আসো। এই ইসমাইল ডাকাইতের বাড়ি কোনটা? আমি তো স্যার চিনি না এরকম নামে কেউ রে। হট বেটা, চিনো না ইসমাইল ডাকাইতে? এলাকার মানুষ চিনো না কেলিগে? না স্যার, আমি এই এলাকার লোক না তো। আমি এই ইসমাইল এলাকার ডাকাইতে চিনে না এরকম কোন মানুষ আছে? বলো। তে এলাকার লোক না, তুমি না বসে বেটা সরব। স্যার আমি এলাকা বেড়াই বেড়াইছি। আয় চলো। এই বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এদিকে আসেন। এদিকে আসেন। এদিকে আসেন। এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ডাকাতের বাড়ি কোনটা? ইসমাইল ডাকাতের বাড়ি আইও। স্যার চিনি আমি। চিনো তুমি? হ্যাঁ। কই বাড়ি কোনটা? আমি তো দেখা দিলে চিন্তা নেই, কিন্তু আমার লগে যাওয়া লাগবো। অবশ্যই। যাই আমি, কিন্তু একজনে কইলো এদিকেই তো আইলাম এদিকে। না এদিকে না স্যার, আমি গেঞ্জিটা গর্ত দিয়ে আই, হ্যাঁ? তাড়াতাড়ি আইবা। আজকে স্যার সারণ যেত না যেমনি যেভাবে কাজ করব। দরুনি লাগবে। আপনি বহু দিন ধরে স্যার এটা উপরে পায়ে গেছে, লোকে নিয়ে গেলেই চাপ দিতেছে স্যার। আপনি আরে পোস্ট খবর দেন। পোস্ট খবর লাগতো না বেটা, তোমরা লোকে কি স্যার কুত্তার আগে দৌড়তে আমি গেছি স্যার। এটা আমার বিরাট কোনো রেকর্ড। সমস্যা নাই। দৌড়ো আমি কই এদিকে আসো। ভাই আইতেছি। ভাইটা হে। এই পুলিশ রে বাইকে। স্যার, স্যার, স্যার। ভাই দেখতে তো বাহ। তা আপনারা হ্যাঁ আমার পাশে থাকুন, ঠিক আছে? পিছে থাকুন, আমি আগে যাই। আচ্ছা যাও। রাস্তাটা দেখা দে। আইন আমার দিকে আইন। ইসমাইল ডাকাতের মামলা কটা এই পর্যন্ত? 139টা। 139টা। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ রে, আমি ধরাই দেন। বন্ধু লাগো তার। না, খুব কাছের লোক, তার আমি ধরাই দেন। তুমি কাছের লোকে হেরা, তুমি আবার তার তার সহযোগী নাকি? না না, তারে আমি ভালো করে চিনি না, ঠিক আছে? তারপরে দিন আমরা বাজার আইছি, আওয়ার পরে স্যার বিশ্বাস করতেন না, অনুমান আধা ঘন্টার সময় তার লগে আমি খাটাইছি, আলাপ সালাপ করতে করতে এতগুলা মামলা হয়েছে, একটা মামলাতেও কিন্তু তারে ধরতে পারি নাই, এবং কি তারে দেখছিও নাই পর্যন্ত। 139টা মামলাটা কি খাম কলি মনে করছুন ইসমাইল ডাকাতের উপরে? তুমি যে তার কাছের লোক। হ্যাঁ আর জোর বাড়তাছে কি লিগা? স্যার ইসমাইল ডাকাতরে দৌড়াইতেছেন কেন? কে? ইসমাইল হ্যাঁ তো আমরা রাস্তা ছিড়ে। ইসমাইল ডাকাতরে দৌড়াইতেছেন? এটা ইসমাইল ডাকাত? হ্যাঁ। আমরা কি কইলো? কি কই না, এই সে কি নিজেই ইসমাইল ডাকাত? সে নিজেই তো ইসমাইল ডাকাত। নাম করা সন্ত্রাসী যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 139টা মামলা। আরে মামলার অভাব নাই, এটার কোনো হিসাবই নাই। হ্যাঁ ইসমাইল ডাকাত। অরিজিনাল ইসমাইল ডাকাত। আরে হ্যাঁ তো কইতাছে যে ইসমাইল ডাকাতের বাড়িতে আমরা লয়ে যাইতাছে। আরে স্যার, এখানে বেশি কথা বলে সম্ভবত আরো দূরে যাবো। কি আপনি শিওর এই কথা? বুঝতে পারছি স্যার, সে আপনাদেরকে ফাঁকি দিছে, সেই ইসমাইল ডাকাত। কত বড় চালাক, কত বড় রাজনীতিবিদ। তুই বেটা কইতাছিস যে ইসমাইল ডাকাতের বাড়িতে লয়ে যাবে, তুই যে আমরা দৌড়ে দৌড়ে এখন পিছে সাইড মেরে গেলে পলাই গেলে, এরকম পিস্তল লোকটা আমি দেখছি না। আমি একজন কাদের, আমি একজন এসআই। আমারে ফাঁকিবাজি এই পর্যন্ত কোনো আসামি দিতে পারে নাই। কোনো আসামি আমার হাত থেকে ছুটে যায় না, আমার হাত থেকে ইন্দুর ছুটে গেছে, কিন্তু কোনো আসামি এই পর্যন্ত ছুটে নাই। কত বড় বাটপার দেখছো? থানায় নিয়ে দইরা ওরে কয়েকটা কোষনি যদি ধরতে পারি আমি, স্যার আমার এরে কাছে তো বিরাট আমি রাগ। ঘরের ভিতরে আটকে আলছিলাম, ঘরে যদি ধরে লইতে পারতাম। ঘরে খুব করে ধরে ফেলছি জিনিস। আমি শিওর হয়ে গেছি এটা ইসমাইল ডাকাতের বাড়ি। এখন সে বাটপারি করিয়া আয় চলো। যাক, ধরা পড়লে তো এলাকাটা ঠান্ডা হইতো, শান্তি হইতো। সুমন উস্তাদের মনে আজকে ধরে আছে প্রায়। উস্তাদের ধরিলে আমি তো আর এলাকাতে থাকতাম না, চট্টগ্রাম যাই আমগা। যখন পুলিশ যা তখন আমার জিজ্ঞাসা এই করো তাড়াতাড়ি এনতে শরণ লাগবো, আমার বাড়িতে পুলিশ ঢুকছে। হয় আমার কাছে জিজ্ঞাসিন পুলিশ, আমি সুযোগ পাইছি না তোমার কাছে কওয়ার। হাই রে, আমারে তো ঘরের মধ্যে গিয়ে ধরছে, দুয়ারের সামনে খাড়িয়া কইতাছে কই ইসমাইল ডাকাতের বাড়ি গুন্ডা। আমার আত্মর মধ্যে ভানি নাই। পরে আমি একটা বুদ্ধি করিয়া কই স্যার আপনারা কারণ আমি আর বাড়ি চিনি, আপনারা আমার লগে আন, আমি নগদ নেয়া করে ধরাই দেম। এটা কই বাড়িতে খালি বাড়ির দুয়ারটা খালি ছাড়াইছে, এই উড়ানটার মধ্যে আগে একটা দৌড় দিলাম, জীবন মরণ ত্যাগ দিয়ে একটা দৌড় দিছি। দৌড় মাইরা মনে করো দৌড়টা মাইরা জীবনটা লই আইছি। আর এই এলাকা থাউন যেত না উস্তাদ, লইলে আমরা পাহাড়ে হেন জায়গা, আমরা এই এলাকা স্থানাত ওহন নগদ বাড়িতেছি আমি। চলেন, পুলিশ কিন্তু প্রত্যেকটা গেড়ে গেড়ে পুলিশ।